প্রথমে আমি মুগ ডালগুলো ভেজে নিচ্ছি। মুগ ডালকেও কাঁচা দেয়, কিন্তু আমি একটু ভেজে দেব। ভেজে দিলে সেন্টটা ভালো আসে, এই জন্য ডালগুলো একটু ভেজে দিচ্ছি। সামান্য ভাজবো, বেশি ভাজবো না। আর বেশি ভাজতে হবে না, হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দেব। এই যে এরকম ভাজা হয়েছে, এই যে। আর বেশি ভাজবো না, শেষ, ভাজা হয়ে গেছে। এখন আমি জলের মধ্যে দিয়ে দেব। জল দিয়ে দিচ্ছি। এখন এই ডালের মধ্যে আমি দিয়ে দেব কিছু ছোলার ডাল। ছোলার ডাল দিয়ে দিচ্ছি কিছু। আর দেব একটু এই যে খেসারির ডাল বলি আমরা, তোমরা কি বলো জানি না, এগুলোকে আমরা খেসারির ডাল বলি। এই কটা, এগুলোকে আমি এখন ভালোভাবে ধুয়ে নেব। 2-3 বার ধুয়ে জল ফেলে দেব, তাহলে পরিষ্কার হয়ে যাবে। আমি প্রেশার কুকারে আগে থেকে জল বসিয়ে রেখে দিয়েছি। তো আমি এখন প্রেশার কুকারের মধ্যে ডালগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রেশার কুকারে প্রথমে ডাল আর চাল সিটি মেরে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আগে ডালগুলো দিয়ে একটু ফেনা ফেলে দেব। আমি চাউলগুলোও দিয়ে দিচ্ছি এখন। চাউলটা দিয়ে দিলে একসাথে যে ফেন উঠবে, এটা আমি ফেলে দিতে পারবো। নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে আর তাড়াতাড়িও হয়ে যাবে, আর প্রেশার কুকারের উপরে উঠবে না। এই জন্য আন্দাজ মতো নুনটা দিয়ে দিলাম। নুন দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দেব। আমি 2 সিটি দিয়েছি, বেশি দিইনি। 2 সিটি হয়ে যাবে। এই দেখো কিরকম হয়েছে। এই দেখো, এই দেখো। এখন আমি প্রেশার কুকারটা সরিয়ে দিয়ে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল। খিচুড়ির মধ্যে নারকেল দিলে খুব ভালো লাগে। নারকেলগুলোকে একটু ভেজে নিতে হবে। নারকেল ভাজার সময় একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবে, তখন আর নারকেলটা ফুটে আসবে না। না হলে কিন্তু নারকেল অনেক সময় ফুটে তেল থেকে উঠে চলে আসে। এই জন্য একটু নুন আর হলুদ দিলে তেলও ছিটাবে না, আর নারকেলও ফুটে আসবে না। নারকেলগুলো একটু ভাজা হতে হবে। নারকেল ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। পাঁচফোড়নগুলো যখন ভাজা হয়ে যাবে, তখন আমি মশলাগুলো দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একসঙ্গে। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি তেজপাতা। আমার মতো করে একবার বানিয়ে খাও, দেখবে কত টেস্টি হয়। খিচুড়ি যারা খায় না তারাও খাবে একবার। এখন সবজিগুলো দিয়ে দেব আমি। খিচুড়ির মধ্যে অল্প সবজি দিয়েছি, তার মধ্যে আছে গাজর, আলু, ফুলকপি, শিম,
আর ঝিঙে বেগুন, এই কটা আছে, কুমড়ো দিইনি। সবজিগুলোকে আমি এখন ভালো করে একটু কষিয়ে নেব মশলার সঙ্গে। সবজিগুলো আমার কষানো হয়ে গেছে, এই দেখো কত সুন্দর হয়েছে কষানোটা। তো আর কষাতে হবে না, তো হয়ে গেছে। আমি এখন এগুলো প্রেশারের মধ্যে যে আমি খিচুড়ি চাউল আর ডালটা সিটি মেরে রেখেছিলাম ওইটার মধ্যে এখন দিয়ে দেব এগুলো। গরম জল দিয়ে দিচ্ছি, গরম জল দিতে হবে, ঠান্ডা জল দিলে হবে না, তাড়াতাড়ি হবে না, এই জন্য গরম জল আমি আগে থেকে করে রেখে দিয়েছিলাম, গরম জল দিয়ে দিলাম। এখন এগুলোকে জল আর খিচুড়িটা আগে মিশিয়ে নিচ্ছি, তারপরে সবজিগুলো দিয়ে দেব। আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমি লাগলে আর একটু জলও দেব পরে, কিন্তু এখন দিচ্ছি না, একটু পরে দেবো আর একটু জল, জল আর একটু লাগবে। সবজিগুলো আমি এখন দিয়ে দেব, গরম হয়ে গেছে জলগুলো, তো সবজিগুলো এখন দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে। এটাই সোমবার, আমি সবজিগুলোকে একসাথে সোমবার করে বসিয়েছিলাম, আর এক্সট্রা সোমবার দিতে হবে না। এখন ভালোভাবে মিশিয়ে দিচ্ছি সবজিগুলো, আর একটু গরম জল দিয়ে দেব। এখন একটু জল লাগবে, গরম জল দিয়ে দিলেই হয়ে যাবে। হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এখন আমি এগুলোকে প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব, তারপরে আমি ঘি দেব। আগে ঘি দিচ্ছি না, প্রথমে একটা পাত্রে নিয়ে নেব, তারপরে ঘি দেব। পাত্রটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি প্রেসার কুকার থেকে। এখন আমি ঘি দিয়ে দেব, ঘিটা উপর থেকেই দিয়ে দিচ্ছি, তারপরে মিশিয়ে দেব। ঘিটা দিলে তোমার খিচুড়ির স্বাদটাই অন্যরকম হয়ে যাবে। ঘি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, না হলে এক জায়গায় থেকে যাবে। তো আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে রান্না। কেমন হয়েছে রান্নাটা একটু জানাবে কমেন্ট করে। আর তোমরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো তাও জানাবে। আর বৃষ্টির দিনে তো সবাই ভালোবাসে, বাচ্চারা তো ভালোবাসেই, বড়রাও ভালোবাসে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ।